আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদে যদি আমরা ঘোরাফেরা না করি বা ভ্রমণে না বের হই তাহলে কিন্তু ঈদের সেই ফিলিংসটা কখনোই আসে না। তো যেই ভাবা সেই কাজ, যেহেতু আমরা ঈদের দিন ঘুরতে পারিনি বা কোথাও বেড়াতে যেতে পারিনি, তাই ঈদের দ্বিতীয় দিন আমরা চলে গেলাম লাওয়াছড়া জাতীয় উদ্যান। সচরাচর আমরা যানবাহন দিয়ে গেলে যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে না গিয়ে আমরা আসলে বিকল্প একটি রাস্তা ধরে যাচ্ছি, কেননা আমার হাজব্যান্ড চেয়েছিল এমন একটি পরিবেশ যেখানে কিনা থাকবে না কোনো কোলাহল। দুই পাশে ছিল চা বাগান এবং মাঝখানে ছিল একটি রাস্তা, এবং সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি। চা বাগান এবং রাবার বাগানের রাস্তা ধরে রেল লাইন দিয়ে আমরা গিয়েছিলাম লাওয়াছড়া জাতীয় উদ্যান। প্রায় 3 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যদিও আমরা গিয়েছিলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে পায়ে হেঁটে, তারপরে কিন্তু আমাদের ফিলিংসটা ছিল আসলে অন্যরকম, কেননা আমরা ছিলাম তখন প্রকৃতির সান্নিধ্যে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। আমার ছোট্ট মেয়ে আলিফা খুব খুব বেশি খুশি, কেননা সে আজকে অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছে। যদিও সচরাচর বের হয়, কিন্তু এরকম একটা পরিবেশে আজকে অনেকদিন পরে গিয়েছে, তো সে খুব আনন্দ করছে, এবং যার কারণে সে তার বাবার কাছে, এমনকি আমার কাছেও থাকছে না, এবং দৌড়ে যেখানে পারছে সেদিকেই সে ছুটছে, এবং তার পিছু পিছু ছুটছে তার বাবা। লাওয়াছড়া বনাঞ্চলে রয়েছে 166 প্রজাতির উদ্ভিদ। তার মধ্যে গর্জন, সেগুন, গামারি, মিনজিরে, জামরুল, চাপালিশ, নাগেশ্বর, শিমুল, লোহাকাঠ, জাম, ডুমুর, তুন, শিরীষ প্রভৃতি নানা প্রকারের দেশীয় গাছ দেখতে পাওয়া যায়। এছাড়াও প্রাকৃতিক পরিবেশে নানা ধরনের অর্কিড দেখতে হলেও এই বন এক অপূর্ব স্থান হবে ভ্রমণ প্রিয়াসীর জন্য। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এই বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক ওপরে ডালপালা ছড়িয়ে চাদরের মতো সৃষ্টি করে। এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। আর এখানে সবচেয়ে মনোমুগ্ধকর একটি বিষয় ছিল, আমি যখন যাচ্ছিলাম রেল লাইন ধরে, তখনই ঢাকা সিলেট অভিমুখী একটি রেলগাড়ি আমাদেরকে ক্রস করে চলে গেল, এবং এটি ছিল আমাদের ভ্রমণটিকে সুন্দর করার জন্য আরেকটি ধাপ, এবং এটি ছিল সত্যি মনোমুগ্ধকর। আমি এখন যে জায়গাতে আছি এখানে অনেক পাখি এবং বানরের শব্দ শুনতে পাচ্ছি। আমার হাজবেন্ড আমাকে একটি বানর দেখানোর চেষ্টা করছিল, তখন আমি মনে মনে ভাবছিলাম বনের বানর দেখে কি হবে, আমি তো প্রতিদিন বাসাতেই বানর দেখছি। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাওয়াছড়া বন অন্যতম। সুন্দরবনের পরেই লাওয়াছড়া বনের অবস্থান। চিরহরিৎ এ বনে নিরক্ষীয় অঞ্চলের বর্ষা বন বা রেইন ফরেস্টের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। একসময় বৃহত্তর সিলেটের সর্বত্রই এ ধরনের বন ছিল, তবে বাণিজ্যিক ভিত্তিতে চা বাগান সৃষ্টি, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, নির্বিচারে গাছ কাটার ফলে সংকুচিত হতে হতে মাত্র কয়েকটি স্থানে চিরহরিৎ এ বর্ষা বনের অস্তিত্ব টিকে আছে। প্রকৃতি যে কতটা সুন্দর এটা একমাত্র এই লাওয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণের মাধ্যমেই বোঝা সম্ভব, কতটা স্নিগ্ধ আমাদের এই বাংলাদেশ। লাওয়াছড়া ছাড়াও এর আশেপাশে অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখেছি, খাসিয়াপল্লিতেও গিয়েছি, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে তেমনভাবে কোনো ভিডিও ক্লিপ আমাদের নেওয়া হয়নি বা ছবিও তোলা হয়নি। আমাদের ইচ্ছা আছে পরবর্তীতে ইনশাল্লাহ যদি যাওয়া হয় তাহলে অবশ্যই আমরা খাসিয়াপল্লি নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।